হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে মোরা ব্যায়াম একটা মিলে যাইতেছি ঢাকা। আগে যাইতে বরিশাল সদর। উঠলাম একটা 3 চাকার ঠেলা গাড়িতে, সাই বিরাট খেলা তামাই কাইলে। আমার পর লইলাম একটা 2 চাকার ঠেলা গাড়ি। আবার হেডা ঠেলতে ঠেলতে ভালোই গেলাম বেলতলা তামাই। এইটা হইছে মগো চরমনায় বেলতলা খাওয়া ঘাট। উঠতে পারলাম টলারে, যাইতে হইবে সদর ঘাট। উঠলাম টলারে গনে উঠার পর দাদুরে কইলাম, দাদু 1 কাপ চা হবে? দাদুরে কইতে দেরি, দাদু কয় তুই মোর মনের কথা কেমনে কইলি? চাটা খাওয়ার পর রইলাম একটা রিক্সায় উঠতে দাদুরে কই, দাদু মোরা তো যাই ঢাকা, এলাকাটা তো রয়েছে ফাঁকা। দাদু কয়, আরে বেটা পেশাল একটু কমফোর্ট, বিল্ডিং ডে তো লাগে খুব ঝাঁকা নাকা। পাশে বইয়ে খালতো ভাই আবার গান গায়, চলে আমার রিক্সা হাওয়ায় উড়িয়া। ও ভাই কেমন গান! রিক্সা তো বেড়ায় চালাই দেখি। কইতে না কইতে মোরা কিন্তু সদরঘাট। ওদিকে চোখ গেলে চটপড়িয়ের ফুসকো, আমরা খামু না পেটে গেস্টিক হইবে। কইলাম মামা ও আমরা খামু না, মগো যাইতে হইবে ঢাকা। ওদিকে কইলাম দাদু ভাই টিকিট লন। দাদু ভাই টিকিট লইয়ে তো দেখি পুরো পাংখা। কইতে না কইতে কিন্তু মোরা সেট করে আইয়ে পড়ছি বরিশাল সদরঘাট। দাদু মগু কি লঞ্চে নেবে টেবে? দাদু কইতেছে, আমি থাকতে তো কোনো ভরসাই নেই। এদিকে লঞ্চের সামনে আওয়ার পর দাদু কইতেছে, উরে আল্লাহ, এত বড় লঞ্চে করে মোরা যাবো ঢাকা। তয় লন দেখি আগে ভিতরে যাইয়ে দেখি কেমন কি। উরে আল্লাহ, তয় গুটি গুটি পায়ে আড়া শুরু করলাম মধ্যের। আহা কি ঢাকা যাবো, হ্যাঁ 8 দিন। দাদু কইতেছে, তয় তোরা মোর পিস্কুলে আয়, যদি রাস্তা ভুলিয়ে যাও। তয় লন দেহি সিটে মগো কমবে লন যায়। যাক, সিট বলে আগেই রেডি করে থুই দিয়েছে। এদিকে ব্যাগ বুক থুইয়ে আইলাম মোরা দোহানে, একটু আইলাম চা খাই। চা তো না, যেন কফি। ওদিকে আর একটা কাম করতে গেছে, দাদু বইয়ের ফ্যান ফলোয়ার আইয়ে পড়ছে লঞ্চে দাদু বইয়ের লগে দেখা করতে। দাদু বই যাইবে ঢাকা। মোরা এদিকে ভ্যাম একটি মিলিয়ে পেশাল কম পড়লাম না, পেশাল পড়তে আইয়ে পড়লাম গাঙ্গের কুলে। এখন হইলে হাগো বিদায় জানানের পালা, যাও খেরা যাই বিজ্ঞে বলে হাগো বিদায় দিয়ে আইলাম লঞ্চের হোগার দ্বারে। উরে আল্লাহ কি উনি আবার বদনি দেখি করে, হোসাই টোসাই দেয়নি। ওদিক দিয়ে পাশে গনে দাদু উঠতে কইলে, তুই যা বলছো হাইয়ে না। এইটা হইছে যে জাহাজটায় চড়ছি মোরা, ও থুকু লঞ্চ, যে লঞ্চে চড়ছি সেই লঞ্চের ইঞ্জিল, এই ইঞ্জিলই লঞ্চটারে ঠেলে লইয়ে যায়। ওদিকে আবার সেট করে চোখ গেলে বেলপুরির দিকে, অযথি না খাই হেলে কিন্তু ঠিক হইবে। মামারে কইলাম, মামা কষাইয়ে 3টে প্লেট বানাও দিছি, সেই লেভেলের। মামাই কইতে আছে, একটুখানি হবুর করে মুই পেঁচ কয়টা তাড়াতাড়ি দেন দি, আর সহ্য হয় না। যে কায়দায় ঘুরতে আছেন জিবড়ি দিয়ে লোল পর। যাও খাওয়া দাওয়া শেষ। ওদিকে আবার চাইয়ে দেখি কি মগো পাশের লঞ্চ ছাড়ছে না মগো লঞ্চ না। যাক যে দেখলাম মগো পাশের ডাই ছাড়ছে, মগোটাও ছাড়বে মনে হয় একটু। যাক যে দেখলাম ভালোই লাগলে। ঠাপাঠাপি কতক্ষণি কম করলে না, হ্যাঁ এরপর দেখি যে অবশেষে মগোটাও ছাড়বে মনে হয়। ওদিকে যাইয়ে দেখি যে লঞ্চের 5 লাখ দ্বারে পাংখা ঘরে কি, পরে যাইয়ে দেখি যে না, মগোটারও পাংখা ঘরে, দিশেরই ঘোরা ঘোরে। আরে সর্বনাশ, পানি লাট্টু ফেনা বাইকের জেলাইছে ঘুরতে ঘুরতে। যাক লঞ্চ যেহেতু ছাড়ছে, এখন যাইয়ে একটু ঘুম হই, কাম হইবে। ডাকাত দিয়ে আবার যাইতে হইবে চট্টগ্রাম। ওরে আল্লাহ কি কষ্ট! যাক কষ্ট হইলেও ভাবতে ভাল লাগে, ঠিক আছে। এখন আর বেশিক্ষণ পেশাল ফোড়ন যাইবে না, ঘুমেও তো ধরছে। এখন মুই যাই ঘুম হই, কাল সকালে দেখা হইবে আম্মে গোলাগে। যাক ঢাকা শহর ঘুমাইতে আইলাম। এখন ব্যাগ ট্যাগ গুছাইতে আছি, সেট করিয়া ব্যাগ ট্যাগ গুছাইয়া লাইলাম। এখন নামতে হইবে লঞ্চে গনে। গুটি পায়ে আড়া শুরু করলাম, ঢাকা শহর নামে গেছি। এখন রিক্সা একটা লইতে হইবে। দাদু ভাই কয়, রিক্সায় মগো 4 জন আড়াইবে না, হার একটা ঠেলা গাড়ি বিচ্ছে, 4 জন একটা ঠেলা গাড়িতে যাবো গিয়ে। মুই কই, ও দাদু আইছি ঢাকা শহর, ঠেলা গাড়ি ফেমু কই। যাও কাজ গো বলো, কে কি শেষ?